কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দান বাক্স খোলা হয়েছে। এবার মিলেছে সর্বাধিক ২৭ বস্তা টাকা। অর্থ, বিদেশি মুদ্রা এবং স্বর্ণ ও রৌপ্যালঙ্কার গণনার কাজ শুরু হয়েছে। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী এটিএম নিজাম। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। নিজাম, এবার তো সর্বাধিক টাকার বস্তা মিলেছে। কি বলছে মসজিদ কমিটি? গণনার কাজে কারা নিযুক্ত হয়েছেন? হ্যালো দেবাশিস, প্রতি ৩ মাস অন্তর অন্তর কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দান বাক্স খোলা হয়। আজ সকাল ৭টার দিকে ওই পাগলা মসজিদের ৯টি দান বাক্স এবং একটি আলাদা বাক্স খুলে ২৭ বস্তা টাকা, বিদেশি মুদ্রা এবং প্রচুর স্বর্ণ রৌপ্যালঙ্কার পাওয়া যায়। এখন চলছে টাকা গণনার কাজ। আমি যদি একটু দেখাই আপনাদেরকে, এখানকার স্থানীয় রূপালী ব্যাংকের কর্মকর্তা কর্মচারী এবং পাগলা মসজিদের ইসলামিক প্রতিষ্ঠানগুলোর শিক্ষক এবং শিক্ষার্থীরা প্রায় ২০০-এরও অধিক লোক এই টাকা গণনার কাজে অংশ নিয়েছেন এবং ওই টাকা গোনা শেষ হতে রাত ৮টা-৯টা বেজে যেতে পারে বলে সংশ্লিষ্ট লোকজন জানিয়েছেন। আর বিশেষ করে এই কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের মূল বিষয় হচ্ছে যে এখানে ওই নরসুন্দা নদীর পাড়ে নদীর চরে এক সময় জিলকদর খান নামে শহরের ভয়বতনগর জমিদার বাড়ির এক পূর্বপুরুষ, উনি আধ্যাত্মিক সাধক হিসাবে সমধিক পরিচিত ও তিনি এখানে একটি টিলার মধ্যে ঘর করে থাকতেন এবং সেই ঘরে বিভিন্ন ধর্মাবলম্বী লোকজন আসা যাওয়া করতেন। কিন্তু তার মৃত্যুর পর এই উপাসনালয়টি হয়ে উঠে মসজিদের প্রাতিষ্ঠানিক রূপ পায়। এরপর থেকেই এখানকার এই পাগলা মসজিদে। ধন্যবাদ নিজাম যুক্ত হবার জন্য।